আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্ষীরপুলি পিঠা বানাবো। এর জন্য আমি প্রথমেই ক্ষীরটা বানিয়ে নিব। আমি একটি ফ্রাই প্যানে ১ টেবিল চামচ ঘি দিয়ে সেখানে ১ মুঠের মতো চালের গুঁড়ো ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি স্বাদ মতো লবণ ও হাফ কাপ নারকেল গুঁড়ো অ্যাড করেছি। নারকেল দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি গরম মসলা। আমি ২টো তেজপাতা, ২টো দারচিনি ও ২টো এলাচ দিয়েছি। সাথে অ্যাড করে দিয়েছি ১.৫ কাপ দুধ। ১.৫ কাপ দুধে ভালো করে সবগুলো উপকরণ নাড়িয়ে নিয়েছি। এর সাথে অ্যাড করেছি চিনি, স্বাদ মতো চিনি দিয়েছি। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন। অনেকক্ষণ নাড়ানোর পর এটা যখন ঘন হয়ে এসেছে তখন আমি চুলা থেকে নামিয়ে আরেকটি প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন আমি ক্ষীরপুলি বানানোর জন্য আটার ডো করব। এর জন্য আমি ১.৫ কাপ পানিতে ১.৫ কাপ চালের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এভাবে ঢেকে রেখে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণ পরে একটি চামচ দিয়ে ভালো মতো নেড়ে দিয়েছি। আমার আরেকটু হবে তাই আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ব্যাস আমার হয়ে গেছে। এখন আমি এগুলোকে হাতে মেখে নেব। এভাবে খামির করে নিয়েছি। পরে ছোট ছোট ডো তৈরি করে নিয়েছি রুটি বানানোর জন্য। এভাবে আমি রুটিগুলোকে বেলে নিয়েছি। বেলুন পিড়িতে রুটিগুলোকে বানানোর পরে একটি কৌটোর মুখ দিয়ে এভাবে ছোট ছোট করে রুটি বানিয়ে নিয়েছি। রুটির সাইজে কেটে নিয়েছি। আমি এভাবে সবগুলো রুটিকে ছোট ছোট রুটিতে পরিণত করেছি। এরপর আমি যে ক্ষীরটা বানিয়েছিলাম সেগুলোকে একটি চামচের মাথা দিয়ে কেটে কেটে এই ছোট রুটির মধ্যে দিয়ে এর মুখটাকে মেরে দিয়েছি। তারপরে পছন্দ মতো ডিজাইন দিয়েছি। এছাড়াও বিভিন্ন মেশিন আছে, আপনি হাতেও বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন। আমার কাছে এই ডিজাইনটা সহজ লেগেছে তাই আমি এই ডিজাইনটা করেছি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া যায়, আপনাদের যেমন পছন্দ ডিজাইন করবেন। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আমরা দুজন মানুষ তাই বেশি পিঠা বানাইনি। এরপর এগুলোকে সেদ্ধ করার পালা। আমি একটি পাতিলে আগেই পানি চুলায় দিয়ে দিয়েছিলাম। পানিটা যখন ফুটে এসেছে একটি চালনিতে আমি পিঠাগুলো সাজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিয়ে গেছি। হয়ে গেছে আমার সবগুলো পিঠা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।